আচ্ছা, আমরা তো মানে এই অ্যাকাউন্ট থেকে করতেছিলাম, তাই না? তাহলে আমাদের কি মোটামুটি সবগুলাই কি অ্যাড শেষ, তাই না? এখন আমাদের শুধু কি কয়েকটা অ্যাড বাকি আছে, যেমন পোর্টফোলিও যে এখান থেকে বানাইতে পারেন, যেমন কি এই যে এটারে কি করতে পারেন, স্ক্রিনশট দিয়া এই যে এগুলাতে কি করতে পারেন, ক্লিক বসাইতে পারেন, এভারেজ সিবিসি, ইমপ্রেশন, ডলার কস্টিং, এগুলা কি ক্যানভাতে যায় এডিট করে বসায় কি করা যায়, পোর্টফোলিও বানানো যায় না? পোর্টফোলিওর দরকার, পোর্টফোলিও করা যায়। আমরা এরকম ভাবে করতাম যখন স্টুডেন্ট ছিলাম, তখন তো ওই যে যখন ওই যে ওটা কাজ দিছে তখন তো ওটা কমপ্লিট করার লাগতো। তো সেই ক্ষেত্রে তো গুগলেরটা তো বোঝা যাইতো, একটু গোলা গোলা টাইপের আসে গুগলের থেকে নিলে। আর মানুষ এটা তো কপি করা যাইতো না, কারণ ওই যে ওরা ওয়াটারমার্ক দিয়ে দিত। এই কারণে কি এইভাবে ক্যানভা থেকে করে নিতাম। তারপরে কি আমরা তাহলে আজকে কি নিউ ক্যাম্পিং করি, তাহলে আমাদের এটা কি শেষ হয়ে যাইব। তারপরে কি আমাদের মোটামুটি সবগুলো হয়েছে। আজকে আমরা কি লিডস দিয়াই পারফরমেন্স ম্যাক্সটা করব, ঠিক আছে? ডলার রেটে যদি কাজ নেই তাহলে কত করে ডলার? 180 টাকা 70 টাকা এরকম নেবে। কিন্তু পার ডে ডলার রেটে নিলে কি পার ডে $3, মানে সর্বনিম্ন কস্টিং যেন $3 হয়। 70 টাকাও নিতে পারো, যেহেতু ওইদিকে তো 30 টাকা কয় টাকা থাকে, 40 টাকা থাকে, তাই না? আচ্ছা, আমাদের কি সার্চ হয়েছে, ডিমান্ড জেন হয়েছে, ভিডিও হয়েছে, ডিসপ্লে হয়েছে, তাই না? এখন আমরা কি করব, পারফরমেন্স ম্যাক্স। এখন বলি যে পারফরমেন্স ম্যাক্স অ্যাডসটা কি, আগে তো এটা জানতে হবে, তাই না? এটা হচ্ছে সব অ্যাডস মিলাইয়া কি এই অ্যাডসটা, মানে কি আমি এই অ্যাডসটা ফার্স্টে কি করতে পারবো না, রান করতে পারবো না। এই অ্যাডের জন্য আমার অবশ্যই কি থাকতে হইব, আমার অ্যাকাউন্টে কি থাকতে হয়, ডাটা থাকতে হইব। এটা কি প্রায় রিটার্গেটিং এর মতো অ্যাড, এই অ্যাডটা কি রিটার্গেটিং এর মতো, এটাতে আমার ডাটা থাকতে হইব। আর এইটা কি সবগুলা অ্যাডের ডাটা নিয়ে কি হয়, এটা হয়। আচ্ছা, আজকে আমাদের কত নম্বর ক্লাস, 12 নম্বর ক্লাস। আজকে হইতেছে কি আমাদের পারফরমেন্স ম্যাক্স। বারো ক্লাস পারফরমেন্স ম্যাক্স অ্যাড। এরকম আসে কি, আমি তো এটা বুঝি না। আচ্ছা, আমাদের কি এই অ্যাডটা হইতেছে কি পারফরমেন্স ম্যাক্স অ্যাডটা হইতেছে কি, ধরেন যে আমি আমার এই যে এটা হইতেছে কি একটা এআই ভিত্তিক অ্যাড, ঠিক আছে? যে এটা হইতেছে রাইট সময়ে রাইট চ্যানেল থেকে আপনার মনে করেন একই কি অডিয়েন্সকে দেখানো। মানে ধরেন একটা অডিয়েন্স কি, প্রথমে ধরেন একটা অডিয়েন্স আপনার গুগলে যায় সার্চ করলো টি শার্ট বা কি ক্যাট ফুড, এই যে এটা লিখে সার্চ করলো না, এ ধরেন যে ইউটিউবে গেল, ইউটিউবে তো আর যায় সার্চ করবো না, ইউটিউবে ধরেন ও কি করতেছে অন্য ভিডিও দেখতেছে। তো আমরা জানি যে সার্চ গুগলে দুই টাইপের অ্যাড দেওয়া যায়, একটা হইতেছে কি সার্চ ক্যাম্পিং আর একটা হইতেছে কি ডিসপ্লে ক্যাম্পিং। সার্চ ক্যাম্পিং হইতেছে কি কিওয়ার্ডের মাধ্যমে যে অ্যাডগুলা শো করে ওটা হচ্ছে সার্চ, আর তাছাড়া যেগুলো শো করে সব কি ডিসপ্লে। এখন ইউটিউবের মধ্যে গেলে যেমন ও শুধু একটা কিওয়ার্ড লিখে কি সার্চ করছে কি ক্যাট ফুড নিতে চায়, তো শেষ, ওটা সার্চ ক্যাম্পিং এ সার্চ করছে শেষ। কিন্তু ও ওই সারা দিনে ও যদি এই কোনো অ্যাপ ডাউনলোড করতে যায়, ওইখানেও আরে ওই সেম অ্যাডটা দেখাইব, ওই অ্যাপ প্রমোশন অ্যাডের। তারপরে ও যদি ধরেন ভিডিও বা কোনো নাটক দেখে, তখন ওরে ও কি ওই অ্যাডটা দেখাইব, ওই ক্যাট ফুডের অ্যাড দেখাইব, সেটা কি স্কিপেবল নন স্কিপেবল ভিডিও অ্যাড। তারপরে ও যদি জিমেইলে যায়, ওরে জিমেইলেও কি সেম অ্যাডটাই দেখাইব, ওটা কি ডিমান্ড জেন, ওটা কি সেম অ্যাডটাই দেখাইব। তারপরে ধরেন ও আর কোথায় কোথায় যায় আমরা গুগল থেকে,
মানে গুগল অ্যাডের ক্ষেত্রে গুগলের যে কোনো চ্যানেলে যাক, ও যদি প্রথম আলোর এখানে লেখা সার্চ করে, ওইখানে কি অ্যাড শো করে না? ওইখানেও আরে কি ওইটা দেখাবো। ও যদি অন্য একটা ওয়েবসাইটে যায়, তারপরেও আরে কি ওইখানে ওই একটা দেখাইবো। তাহলে কি বিভিন্ন অ্যাডের মাধ্যমে কি ওরে গুগলে দেখাইতেছে না? তার মানে কি এটা হইতেছে কি এআই ভিত্তিক অ্যাড। মানে কি এআই, এটা কি আপনি যেই কন্টেন্ট দেন বা যেটা আপনি যে টার্গেটিং দেন, ওইটারে কি করে ও নিজের মতো কইরা কাস্টমাইজ কইরা উপস্থাপন করে। ঠিক আছে? মানে আপনার এটা হইতেছে কি যে ও একটা ক্লায়েন্টরে কনভিন্স করা, যেমন ও একবার মাত্র সার্চ করছে, এখন ও যেইখানে যাইবো ওরে সেইখানে ওই একটাই দেখাইবো বারবার, আরে সেইখানেই কি ওই একটা দেখাইবো। সে ও যাক জিমেলে যাক, যাক আপনার একটা হোয়াটস ইনস্টল করতে যাক, অ্যাপ ইনস্টল করতে যাক, ওইখানে দেখাইবো। ও একটা মুভি দেখতে যাক ইউটিউবে, ওইখানেও কি ওইটা দেখাইবো। তাহলে কি ও কি করতেছে, একটা রাইট পিপলকে রাইট সময়ে রাইট অ্যাড রাইট চ্যানেলের মাধ্যমে দেখাইতেছে, তাই না? যেইখানে ওরা একটা দেখাইতেছে ওটাই তো কি একটা চ্যানেল। তারপর ও হইতাছে কি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, তার মানে কি ও হইতাছে এটা রাইট পিপল। আমি তো আর ক্যাট ফুড লিখে সার্চ করব না, কারণ আমার তো ক্যাটই নাই, তাই না? তাহলে অবশ্যই যার আছে, যার দরকার সেই সার্চ করব। তাহলে কি ও হইতাছে রাইট পিপল। রাইট সময় মানে কি ও যেই যেই সময়ে গুগলে থাকবে ওই ওই সময় কি ওরা ওই সেম অ্যাডটা কি দেখানো হইব। তাহলে কি রাইট পিপল, রাইট সময়, রাইট অ্যাড, তাহলে কি ওই অ্যাডটাই তোর সামনে শো করতেছে, তাই না? রাইট অ্যাড এবং রাইট চ্যানেল, তাহলে কি রাইট চ্যানেল মানে কি ওরা যেইখানে কি করতেছে একটা দেখানো হইতাছে। চ্যানেল বলতে যে আমরা শুধু ইউটিউব চ্যানেল এগুলো বুঝি এটা না। চ্যানেল মানে কি ও যখন যেইখান থেকে একটা দেখতে পাইতেছে বা ওর সামনে যেখানে কি একটা শো করতেছে, ওইটাই হইতেছে কি চ্যানেল। তাহলে কি পারফরমেন্স ম্যাক্স একটা বুঝতে পারছি। এটা যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি ফার্স্টে অ্যাড দিতে চাই, হবে না। অবশ্যই ক্লায়েন্টের যত বেশি ডাটা থাকবে এই অ্যাডের পারফরমেন্স তত ভালো হইব। কারণ এটা কি সব জায়গায় শো করতেছে, জিমেলে শো করতেছে। জিমেলে যায় কি কেউ অ্যাড সার্চ করে? তাহলে ওটা কি সার্চ অ্যাড? না। তারপরে কি যে কিওয়ার্ড লিখে সার্চ করতেছে সেটা সার্চ অ্যাড। যে ভিডিওতে যে অ্যাড দেখতেছে ওটা ভিডিও অ্যাড। যে হইতেছে প্লে স্টোরে যে দেখতেছে অ্যাপ প্রমোশন অ্যাড। তাহলে কি ও সব অ্যাডের সমন্বয়ে মিলায়া কি হয় এআই ভিত্তিক অ্যাড। এআই এর মাধ্যমে কি করা হয়, আমরা যে কন্টেন্ট গুলো অর্ডার দেই ও সবগুলা নিজের মতো কাস্টমাইজ কইরা নিজের প্রয়োজন, মানে আমার এই পিপলকে এইভাবে দেখাইলে ও এটা পারচেজ করতে পারে, ও সেইভাবে এটা উপস্থাপন করব। কারণ কি এআই তো সব পারে, পারে না? এআই সব পারে। এআই আপনার মানে প্রত্যেকটা ইনফরমেশন আর কি জানা আছে। আপনার প্রত্যেকটা পদক্ষেপ কে জানে? গুগল জানে। আপনি কয়টায় ঘুম থেকে উঠতেছেন, কয়টায় ঘুমাইতেছেন, কোন সময় খাইতেছেন, কোন সময় কি সার্চ করতেছেন, আপনার আজকের মাইন্ড সেট আপ কি, আপনি আজকে কি কি করতে চাইতেছেন, সবকিছু কে জানে? গুগল জানে। কিভাবে জানে? এমনি এমনি কি জানে? জানে না। আপনি এখন কোথায় আছেন এটাও গুগল জানে। এটা জানে কিভাবে? অবশ্যই আপনার কি লোকেশন সেট করা আছে। গুগলে ম্যাপ থাকে না? অবশ্যই আমাদের কি জিমেইল এখানে কানেক্ট করা আছে। আমার ফোন, এই ফোন ছাড়া আমি কোথায় গেলে তাইলে আরো বুঝতে পারবো না, কিন্তু এই ফোন যতক্ষণ আমার সাথে থাকবো ততক্ষণ কেউ সব জানতে পারবো। আমি কি করতেছি গুগলের গুগল শিট ইউজ করতেছি, ডক্স ফাইল ইউজ করতেছি। ওইটাতে আমি আজকে কি কি কাজ করছি ওটা আমি নোট করা থাকলে যেমন আমার সব ও জানে। কারণ আমি যে আজকে কত ডলার কস্টিং করছি এটাও আমি নোট করে রাখি। তাহলে ও আমার কাজের গতিবিধি জানে না, যে আমি যে একজন মার্কেটার এটাও ও জানে। জানে না? জানে। আমি গুগলে যে আজকে কি সার্চ করতেছি এটাও ও জানে। আমি যে প্র্যাকটিস পারপাস এগুলো করতেছি এটাও কি ও জানে। আপনি আজকে কাশিমপুর যান এটাও ও জানবো। আপনি রাত্রে ঘুমাইতে যান, আপনি অ্যালার্ম দেন, আপনি যা কিছু করেন সব কি জানে? গুগল জানে। কারণ আমরা প্রত্যেকটা পদে পদে কি করি? গুগলের জিনিস ইউজ করি। আমরা এই যে মেটা এআই এর সাথে কথা কই, আমরা এই যে চ্যাট জিপিটির সাথে কথা কই না? ওরা আমাদের কি করে, আমরা একটা জিনিস সার্চ করতে যাই কোনো ইনফরমেশনের জন্য, সেটা কি করি? গুগলে যায় সার্চ করি, করি না? তা আমি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি, আমি কি কি দামের প্রোডাক্ট ইউজ করি, সবকিছু গুগল জানে। তাহলে কি আপনি প্রতিদিন কি করতেছেন না করতেছেন সব গুগল জানে। তাহলে কি গুগলে অ্যাড রান করলে ফেসবুকের থেকে গুগলে কি করা যায়?
অ্যাড রান করলে মানে গুগল এটাছে বেশি, ওই দিন বললাম না যে কত মিনিটে কত সার্চ হয় গুগলে, তাহলে কি এটা ফেসবুকের থেকে গুগলে কি হয় বেশি পারফরমেন্স পাওয়া যায়, কিন্তু এটার কস্টিং কি হয় বেশি হয়। এটাতে অবশ্যই ওয়েবসাইট লাগবে, ইউটিউব চ্যানেল লাগবে। একটা ওয়েবসাইটের কস্টিং কি করে একটা বিজনেসম্যান অনেক মনে করে, তাহলে তার জন্য কি হয় যে এগুলা বাহিরের কান্ট্রিতে বেশি হয়। বাহিরের কান্ট্রির মানুষ ফেসবুক কম, সব দেশে তো সব কান্ট্রিতে তো ফেসবুক নাই। বাহিরের মানুষ সব কি ইউজ করে, লিঙ্কডইন ইউজ করে বেশিরভাগ, আর বেশিরভাগ ইউজ করে হইতাছে গুগল। গুগল তো সারা বিশ্বে, গুগল কি সারা বিশ্বে, গুগলের কাজ একবার ভালো মতো করতে পারলে মনে করেন সারা বিশ্বের কাজ করতে পারবেন। আর গুগলের কাজ আর ফেসবুকের কাজ তো সীমাবদ্ধ, সীমাবদ্ধ না। আর গুগলের কি সারা মাস অ্যাড চলতেই থাকে বাইরের ক্লায়েন্টদের, আর ওদের বাজেট নিয়েও কোনো সমস্যা থাকে না। বাইরের ক্লায়েন্টের বাংলাদেশের ক্লায়েন্টের মতো ছেঁচড়ামি করে না, ওদের কি হিউজ পরিমাণ বাজেট থাকে। ওরা তোমারে 1500-2000 ডলারের বাজেট দেব, টার্গেট দেব, কাজ দেব। তাহলে কি এই যে মানে কি যে তাহলে পারফরমেন্স ম্যাক্সটা বুঝতে পারছেন, এটা হচ্ছে কি একটা এআই ভিত্তিক অ্যাড। পারফরমেন্স ম্যাক্সটা অবশ্যই এই অ্যাড রান করতে আপনার কি থাকা লাগবে, অ্যাকাউন্টে আগেই ডাটা থাকতে হবে। ডাটা থাকা মানে কি আপনার এই যে সেলস ক্যাম্পিং, ট্রাফিক, অ্যাপ প্রমোশন, এগুলা সবগুলা কি থাকতে হবে, সার্চ ক্যাম্পিং, ডিসপ্লে ক্যাম্পিং, শপিং ক্যাম্পিং, ভিডিও ক্যাম্পিং, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পিং, এগুলা কি করতে হইব, অবশ্যই এগুলা করলে অবশ্যই আপনার ডাটা থাকবো। ডাটা থাকবো না, ডাটা থাকলে তখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পিং করলে এই সবগুলা ডাটার সমন্বয়ে কি করব, আপনি যেই কন্টেন্ট যেই অ্যাডটা সেট আপ করে দিবেন ওইটা গুগলের এআই কি করব নিজের মতো করে কাস্টমাইজ করে একই ক্লায়েন্টকে রাইট সময়ে কি রাইট অ্যাডটা রাইট প্লেসে কি করব রাইট চ্যানেলে ওকে দেখাইবো। তাহলে একটা অ্যাড ও যখন সব জায়গায় যে সেম অ্যাড দেখতে পারবো, তখন ওটা ওর প্রয়োজন অনুযায়ী ও কি করব পারচেজ কইরা নিব। ঠিক আছে, তাহলে এটাকে একটা মজার বিষয় না যে আমি মাঝে মাঝে তো আমরাও এটা দেখি যে যেইখানে যে মানে আমার মাইন্ডে যেটা ঘুরে যে আমার এই জিনিসটা প্রয়োজন, ওইটাই আমার সামনে আসে, ওইটাই আমার সামনে আসে। দেখবেন আপনারা এটা খেয়াল করে, তাহলে ওটা কি এমনি এমনি আসে, এমনি এমনি আসে না। আর গুগলের কি ঠেকা লাগছে যে এমনি এমনি ওটাতে আপনার যেটা প্রয়োজন ওটা আপনারা দেখাইতে যাইবো। অবশ্যই কি করতেছে একজন বিজনেসম্যান আপনার প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, সে গুগলকে কি করছে টাকা দিয়ে এভাবে সেট আপ করতেছে। এভাবে তো কি হয় অনলাইনে পারচেস হয়, না হলে তো অনলাইনে বর্তমান সময় আর 5 বছর আগের সময় চিন্তা করেন। 5 বছর আগের সময় কি আমরা অনলাইন বলতে এরকম কিছু বুঝতে পারছি, অনলাইনে কিছু কিনছি, কিনি নাই। আর এখন কি মনে হয় যে রাত্রে 12টা বাজে একটা খাবার অনলাইনে কি করা হয় অর্ডার করা হয়। এদিকে তো তাও কম, ঢাকা শহরে যারা চাকরিজীবী আছে ওরা রান্নাই করে না। আপনার যে শাক সবজি এগুলোও কি করা হয়, এই যে ফুড পান্ডা বলেন যাই কিছু বলেন, আমাদের এখানেও তো কিছু আছে আপনার একবারে মুদি দোকানের বইলা কোনাবাড়ি থেকে আপনি কি করব আপনার খাবার দেওয়া যাবে। যেমন যে আমরা আইটিতে বসে কি করি মাঝে মাঝে কাচ্চি বাড়ির খাবার অর্ডার দিই, ওই ওরা কাচ্চি বাড়ির ওরা তো আর করে না, ডেলিভারি করে না, ডেলিভারির লোক আলাদা, ওদেরকে পিক আপ করে ওরা ওইখান থেকে নিয়ে এসে ওরা এখানে ডেলিভারি দেওয়া যায়, ডেলিভারি চার্জ দিয়ে দেয়। ওই ফোন নাম্বার আছে আমার কাছে, দিমনি জেসমিনেরও দিয়েছিলাম। কি করি আমরা আইটিতে বসে অর্ডার দেই, ওরা 1-1.5 ঘন্টা 80 টাকা মানে ডেলিভারি চার্জ নেয়। তো তুমি যত ইচ্ছা তত খাবার অর্ডার করবে 80 টাকা, তুমি 4-5 জন মিলে খাইলে তো দরকার নাই। একদিনে বলতে কি তুমি তো একবারই তো নিয়ে আসবো। মানে ধরো তুমি কি করবা খাবার খাইবা, এখন খাবার খেলে তুমি এখন 1-1.5 ঘন্টার মধ্যে জ্যাম না থাকলে 1-1.5 ঘন্টার মধ্যে ওরা কি করবো খাবার ডেলিভারি করে দিব। তুমি মনে করো যে ওই কাচ্চি বাড়ির কোন খাবারটা খাইতে চাও ওইটা অর্ডার করে দিবা, ওদেরকে ওটা দেখাইবা। না, ওরা একবার ক্যাশ অন ডেলিভারি, পেমেন্ট তুমি হাতে দিয়ে দিবা। আমাদের আইটিতে 2-3 বার দিয়ে গেছে খাবার, আমরা খাইছি কাচ্চি বাড়ির। তারপরে তোমার মনে করো কোনো প্রোডাক্ট তোমাদের সবগুলা আছে, ওই সবগুলাতে ওরা কি করে তোমার সবগুলা থেকে ওরা ওদের টাকা দিয়ে আবার কিনা নিয়ে আসে, আইনা তোমার দিয়ে ওরা ডেলিভারি 400 টাকা নিয়ে যাবো, এরকম করে। তাহলে এখন কত ইজি হয়েছে না। আর আগে কি এই যে একটা খাবার খাইতে ইচ্ছা করতেছে কিন্তু কোনাবাড়ি যাইতে ইচ্ছা করতেছে না, এই জ্যাম ট্যাম পার হয়ে জার্নি করে কোনাবাড়ি যাওয়াটা একটা মুশকিল না। কারণ ওরা যদি খাবার নিয়ে আসে যাক আমার 80 টাকা 100 টাকা, কিন্তু আরামে তো খাওয়া যেতেছে তাই না। আর যখন যেটা মন চাইতেছে সেটাই কি করতেছে
করা যেতেছে। এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যে যেটা এটা আমার কি এইটাই, এটা যেরকম যে আলু পেঁয়াজ এগুলো কি বাইসা বাইসা আমার নিতে হইব এরকম না। তাহলে এগুলো কি অনেক সুযোগ সুবিধা আছে, হয়তো আমরা কম করি কিন্তু যারা ভালো পজিশনে বা ভালো জব করে চাকরি করার হয়তো সময়ের অভাবে করতে পারে না, ওরা সবসময় কি করে এইভাবেই পারচেজ করে। এখন তো মাছ মাংস এগুলোও কাইটা কাইটা ধুইয়া পরিষ্কার করেও আপনারা দিয়া দেয়। স্বপ্নতে গেলে তো দেখা যায় গরুর মাংস একটু, আলু পেঁয়াজ সবকিছু কাটা কাটা করে আপনি শুধু নিয়ে রান্না করবেন। মাছের পিস সব কাটা ফ্রেশ, ধোয়াও থাকে, আপনি শুধু একটা ধুয়া রান্না করবেন বাসায় নিয়ে। সবজি দিয়েও কাটা থাকে মনে হয়, আমি যে গেলাম ওদের যে প্যাকেজ থাকে যে একটা, যে 250 গ্রাম মাংস থাকে, তারপরে আলু থাকে, সবকিছু একসাথে। যেমন যারা ব্যাচেলার আছে ওরা মাছ কাটতে পারে না, ধরেন কি করলো এখান থেকে নিয়ে যায় ফ্রোজেন করা থাকে ওগুলা নিয়ে যায় রান্না করতেছে। তারপরে এমনিতেও তো বড় বড় যে যারা হইতেছে মাছ বিক্রেতা আছে ওরা দেখবেন যে শিং মাছ যেগুলো মানে চিংড়ি মাছ এগুলো নদীর মাছ চাইলে আপনি কি কাইটা ফ্রেশ পরিষ্কার করেও নিয়ে আসতে পারেন, আবার কি করতে পারেন এমনিতেও চাইলে এমনিতেও নিতে পারেন। ওরকম সেল হয়, সবকিছু সেল হয়, এমন কিছু দেখাইতে পারবেন যে অনলাইন এখন সেল হয় না, সব সেল হয়। আগে তো শুধু জামা কাপড়ে সীমাবদ্ধ ছিল, আমটা পর্যন্ত মানুষ অনলাইনে সেল করে। আম সবকিছু অনলাইনে সেল হইতেছে সব। যে মাছ মাংস এগুলো কখনো কেউ ভাবছে যে মাছ মাংস গুলো অনলাইনে সেল করবো? হ্যাঁ, 12 টাকার প্রোডাক্টও সেল করে, দেখি অফার দেয় মাঝে মাঝে এরকম করে। আচ্ছা তাহলে কি আমরা অ্যাড দেখি, আমরা কি করবো আজকে পারফরম্যান্স ম্যাক্স অ্যাড করবো, এটা তো বুঝতে পারছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? পারফরম্যান্স ম্যাক্স, আচ্ছা লিডস ক্যাম্পিং এর পারফরম্যান্স ম্যাক ক্যাম্পিং নেম দিতে হইব, তারপরে কি কন্টিনিউ। আর এগুলা সম্পর্কে তো সবাই আমরা জানি তাই না। তারপরে কি এখানে বিডিং দিব, অবশ্যই এটা কি দিব আমি কনভার্সন দিব। আর যখন আমার এটা অ্যাড রান করতে করতে আমি চাই যে হ্যাঁ আমার এটা পারচেজ হইবই, মানে যখন আমি শিওর থাকবো তখন এটা কি দিব কনভার্সন ভ্যালু দিব। এখন কি দেব আমি কনভার্সন, তারপরে কি আছে নেক্সট, তারপরে কি এখানে আছে কি লোকেশন দিলাম কি বাংলাদেশ, তারপরে কি বাংলাদেশের অ্যাড চলবো। অন্য একটা কি করি কান্ট্রি সিলেক্ট করি, অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে গেলে কি আমরা ম্যাপ সহ কি করতে পারি সিলেক্ট করতে পারি। তারপরে কি করি এটা সিলেক্ট করে দেই, দৌড়ো। তারপর কি সিলেক্ট করে দিলাম, এই যে ইউএস এ কি হয়েছে আমার পুরাটা লোকেশন সহ সিলেক্ট হয়েছে এখানে। তারপরে কি সেভ দিয়ে দিব। এটা একটা কান্ট্রি না, আপনারা চাইলে কি কয়েকটা কান্ট্রিতেও করতে পারেন যদি ক্লায়েন্টের সার্ভিস 2-3টা কান্ট্রিতে অ্যাভেলেবেল থাকে, তখন 2-3টা কান্ট্রিতে করতে পারবেন। তারপরে কি এখানে আছে কি ওটা লোকেশন গেল লোকেশন, তারপরে কি ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আপনারা চাইলে কি আপনাদের প্রয়োজন মতো সব ল্যাঙ্গুয়েজ লোকেশন সিলেক্ট করে নেবেন, এগুলা নিয়ে তো আর নতুন ভাবে কিছু বলার নাই। তারপরে কি আছে মোর, মোরে গেলে কি দেখা যায়, আপনারা এগুলো সব করবেন, আমি দেখাই না দেখে আবার আপনারাও এরকম করেন না। তারপরে কি আছে অ্যাড শিডিউল, এটা জানি, স্টার্ট ডেট ইন ডেট এটাও জানি, ক্যাম্পিং ইউআরএল এগুলো সবকিছু কি আমরা জানি, এগুলো নিয়ে কি আর আলাদা ভাবে বলার কিছু আছে নাই। তারপরে কি আছে এখানে আমাদের কি দিতে হইব, এটা কি ইউআরএল দেওয়া আছে না, আচ্ছা। তারপরে এখানে ইউআরএল এর অপশন কই দেখি, এটা স্কিপ করি। আচ্ছা তারপরে কি অ্যাড গ্রুপ, ঠিক আছে। অ্যাড গ্রুপের পরে এখানে কি দিতে হবে আমাদের বিজনেস নেম। আমি একটা সার্চ করি, এই যে ক্যাট ফুড কি করা আছে সার্চ করা আছে, তো নষ্ট হোক। তারপরে কি আমি ওদের কি করব ওয়েবসাইটের নামটা কি করব কপি করে দিয়ে দিব। বিজনেস নামটা বুঝতে পারছি তো কোনটা, বিজনেস নাম এখানে দিয়ে দিলাম। তারপরে কি লোগো, কয়টা লোগো দেওয়া যায়, লোগো 5টা লোগো দেওয়া যায়। আমি কি করি লোগো দিয়ে দিই, অবশ্যই ক্লায়েন্টের তো কি লোগো থাকবে, আপনাকে তো দিয়েই দিবে তাই না, তখন অটোমেটিকলি আপনার লোগো কি করব
আইসা পড়বো। তারপরে কি দিলাম, 5টা লোগো দেওয়া যায়, আমি কি করলাম, দিয়ে দিলাম লোগো। তারপরে কি মোর অপশনে ক্লিক করি, প্রত্যেকটা দেখা লাগবে এভাবে, ঠিক আছে, ওই যে ওইটা যে লুকায় থাকে এই জন্য। তারপরে কি ইউআরএল, এখানে কি, এখানে আমার ইউআরএল দিয়ে দিব, ফাইনাল ইউআরএল। ওরে কিসের ইউআরএল দিই, ইউআরএলটা কি করব, এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম ইউআরএল। ইউআরএল এটা নিব না, পারফরমেন্স ম্যাক্সের আগের ইউআরএল যেটা ছিল ওটা দিয়ে থাকার লাগবে। বাদ দেন, এখানে ইউআরএল, আপনাদেরটা যদি ইউআরএল দেওয়া না থাকে তাহলে কি করবেন, নতুন করে আপনার একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন। আমার এটা আগে ইউআরএল সেট করা ছিল। তারপরে কি এখানে হেডলাইন, হেডলাইন আপনারা কি অবশ্যই কি করবেন, আপনারা রিচার্জ করে দিবেন, ঠিক আছে। হেডলাইন কি করবেন, রিচার্জ করে দিবেন। কয়টা হেডলাইন দেওয়া যাবে, কয়টা হেডলাইন দেওয়া যাবে, কয়টা দিলাম হেডলাইন, 15টা মনে হয় হেডলাইন দেওয়া যায়। যে কটা হেডলাইন দেওয়া যাবে সবগুলা কি করবেন, দিয়ে দিবেন হেডলাইন। ওরে বাবা, ও তো খালি নিতেই আছে দেখি। আচ্ছা, ও মেবি কয়টা, 15টা হেডলাইন নিচ্ছে তাই না, 15টা কি করবেন, হেডলাইন দিয়ে দিবেন। তারপর কি আছে, লং হেডলাইন আছে, এখানে কি করবেন, লং হেডলাইনও কি করবেন, দিয়ে দিবেন। লং হেডলাইন কয়টা দেওয়া যাবো, মেবি 4টা লং হেডলাইন, 4টা না 5টা, যে কয়টা দেওয়া যায় ওই কয়টা কি লং হেডলাইন দিয়ে দিবেন, 4-5টা। তারপরে কি ডেসক্রিপশন, ডেসক্রিপশনও কি করবেন, আপনারা রিচার্জ করে দিয়ে দিবেন। এগুলো তো সব প্রত্যেকটা অ্যাডেই দিতে হয় তাই না। আমার এটার কিন্তু আজকে কি হইব না, ভরাট হইব না, কারণ আমি কি করতেছি, রিচার্জ ছাড়া এমনি দিয়ে দিতেছি। তারপরে কি ইমেজ, ইমেজ দিয়ে দিবেন, এখানে আপনার প্রোডাক্টের কি করবেন, ইমেজ দিয়ে দিবেন, যে কটা দেওয়া যায় সিলেক্ট করে কি করবেন, 4-5টা ইমেজ দিয়ে দিবেন। তাহলে কি এক একজনের কাছে যেখানে ইমেজ শো করবে যে অ্যাডে, ওখানে কি করবে, ইমেজ শো করবে, 20টা ইমেজ দিতে পারবেন, ঠিক আছে। এরকম ভাবে কি ইমেজ দিয়ে দিবেন। তারপরে কি আছে, ভিডিও, চাইলে কি করতে পারেন, ভিডিও অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। ভিডিও অ্যাড করে দিলেন ধরেন। তারপরে সাইট লিংক এক্সটেনশন অ্যাড করতে পারেন, সাইট লিংক এক্সটেনশন কি করতে পারেন, অ্যাড করতে পারেন, সাইট লিংক এক্সটেনশন, এগুলো সবকিছুই তো কি বোঝানো হয়েছে। তারপরে এখানে কি ল্যান্ডিং পেজের ইউআরএলটা কি করবেন, দিয়ে দিবেন, ক্রিয়েট, যে সাইট লিংকটা কি করতে চান এখানে অ্যাড করতে চান ওটার কি করবেন, ল্যান্ডিং পেজ দিয়ে দিবেন। এগুলা যেন আমি সবাই দেখি, এগুলা যেন কি রিচার্জ কইরা এইখানের স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। আর যে ওয়েবসাইটটা ওইখানে দিবেন কি ওই ওয়েবসাইটে লিংক দিয়ে দিবেন, ঠিক আছে। দরকার হয় প্রত্যেকটা ল্যান্ডিং পেজের কি করবেন, লিংক দিবেন। এই যে এখানে কি আমার ইউআরএল দিতে হবে, ইয়ারও সেম ইউআরএল দিচ্ছি আমি, বুঝছো।
তার লাগে না তোমরা কি করবা প্রত্যেকটাতে আলাদা আলাদা প্রত্যেকটা কি ল্যান্ডিং পেজ আছে না 5-6টা করে ল্যান্ডিং পেজ আছে এক একটা ওয়েবসাইটে সবাই কি করবেন এগুলো সব স্ক্রিনশট দিবেন দিয়ে তারপরে দিবেন ক্রিয়েট অপশনে দিলে কি হয়ে যাবে আমার দুইটা কি হয়েছে ক্রিয়েট হয়ে গেছে আপনারা কি করবেন সবগুলাই ক্রিয়েট করবেন 5-6টা দেওয়া যায় তারপরে কি আছে কল টু অ্যাকশন বাটন আমি যেন কি দিছি লিড তো আমি কল টু অ্যাকশন বাটন কি দিব অ্যাপ্লাই নাও দিতে পারি তারপরে কি দিতে পারি অ্যাপ্লাই নাও দিলাম তারপরে আছে কি তারপরে দেখি এদিকে কি আছে এগুলা যে ওইটা সেম যে ইন্টারেস্ট ডিটেল প্রোডাক্টের উপর কি করবো আমি টার্গেটিং করবো এগুলো দেখাইছি না ডেমোগ্রাফি এগুলো দেখাইছি না অডিয়েন্স এগুলো কি অডিয়েন্স ক্রিয়েট করছিলেন আপনারা ওই অ্যাডে অডিয়েন্স ক্রিয়েট করছিলেন হ্যাঁ সবারটা কি একই রকম তোমারটা হয়েছে ওই যে অনেকেরটা আছে এক এক জিমেইলে কি আসবো এক এক রকমের আসবো তাই কি করবা তুমি 2-3টা জিমেইলে কি করবা অ্যাকাউন্ট খুলবা করতে পারছো না অডিয়েন্স ক্রিয়েট ওখানে সব অপশন আসছে না যে কত দিনের জন্য করবা ভিডিও থেকে করবা নাকি জিপি ফোর ইতে করবা লিংক থেকে করবা উপরে যে দেখাইলাম মানে যতগুলো অ্যাড আছে ভিডিও অ্যাড সার্চ অ্যাড লিড অ্যাড এগুলো সবগুলা থেকে আসছে না অপশন যে এক একটা করে ক্লিক করে যেরকম আমরা কি করতাম ফেসবুকে করতাম না যে ভিডিও থেকে ক্যাম্পিং থেকে পেজ ভিউ করছে যারা তাদের থেকে ওরকম কি গুগলে যেই যে অ্যাডগুলো দেখা যায় ওগুলা থেকেও কি করা যায় অ্যাড রান করা যায় যে কাস্টম অডিয়েন্স করছো না তারপর লুকালাইক অডিয়েন্স করছো না ওরকম কি করা যায় আপনারা করছেন আপনাদেরটাও আসছে ওই যে ওরটাই আসছে তাহলে এক এক জিমেইলে কি এক একটা আসে নিমুরটা আসছে ওই যে নিমুরটা আসছে আপনারা হলেন হতভাগা আমার মতো তাই আসে নাই ওই যে ওদের আসছে ওদের হোমওয়ার্ক গুলা কি করবেন হোমওয়ার্ক জমা দিছো কমপ্লিট হয় নাই এত ঝামেলা এই তুমি হোমওয়ার্ক জমা দিছো ওইটা অডিয়েন্স ক্রিয়েট করছো ওটার হোমওয়ার্ক জমা দিছো আচ্ছা ওটার হোমওয়ার্ক জমা দিও আপনারা কি করবেন ওটা চেক করবেন ওর হোমওয়ার্কটা চেক করবেন আজকে বাসায় যেয়ে কি করবেন ওই হোমওয়ার্কটা নেওয়া আছে না আচ্ছা কইরা তারপর আবার হোমওয়ার্ক জমা দিয়ে ওদেরকে বলবেন গ্রুপে বলবেন যে আমি কি করছি অডিয়েন্স শুধু অডিয়েন্স টুকা ক্রিয়েট করে হোমওয়ার্ক জমা দিবেন হেডলাইনে লিখে দিবেন যে অডিয়েন্স ক্রিয়েট ঠিক আছে লেখা তাহলে আপনারা কি করবেন এটা চেক দিবেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপের হোমওয়ার্ক নেবেন শুধু কি দিছি অডিয়েন্স ক্রিয়েটেড ঠিক আছে এটা আপনার একটা এক্সট্রা কাজ তাহলে ওরা ওটা দেখলেও কি করবো বুঝতে পারবো আর আপনারা কি গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখছেন না 2 মিনিটে কি করবেন একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবার কি করবেন অডিয়েন্স ক্রিয়েট করবেন অ্যাড রান করে দেখবেন যে সেম একবারে কি ফেসবুকের মতো তারপরে কি এখান থেকে আপনার চাইলে কি গুগল যেটা রিকোয়ারমেন্ট করে রিকমেন্ড করে সেটাও দিতে পারি আবার চাইলে কি কাস্টম বাজেটও কি করতে পারি দিতে পারি তো আমি এখানে কি করলাম $50 দিয়ে দিই কিরে ভাই জি বলেন তাহলে আপনারা মনে হয় ভিডিটি করছেন রুপি আসবো আপনাদেরটা এটা আসবো না তো বিডিটি আসবো কেন রুপি আসবো যারা যেই লোকেশনেরটা করবেন ওই লোকেশনের আসবো রুপি সিলেক্ট করছেন না ইন্ডিয়ারটা দিয়ে আমি দেখাইছি না ইন্ডিয়ারটা দিয়ে করলে কি আসবো রুপি আসবো এটা কি রুপি আসবো কারেন্সি মনে হয় বিডিটি সিলেক্ট করছেন এজন্য এটা আসে যেমন আমার বিজনেস ম্যানেজারে ফেসবুকে যে অ্যাড রান করি আমারটা হইলো টাকা আসে সব মানে বিডিটি ওটা ওই যে কারেন্সি সিলেক্ট করলে ইউএসডি তে সিলেক্ট করতে হয় কি $50 দিলাম তারপরে কি নেক্সট তারপরে আমি এখন কোথায় আছি রিভিউতে আছি তাই না এই যে রিভিউ বলে আপনারা কি করবেন সব দিবেন দিয়ে এই রিভিউরও কি করবেন স্ক্রিনশট আচ্ছা এখানে তো আমি পারফরমেন্স ম্যাক্সের তো পেলাম না লিস্টের তো পেলাম না ফর্ম পাইলাম না
আচ্ছা, আমি এটা পারফরমেন্স ম্যাক দেখে কি হয় না। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন তাই না? এখানে তো আর কোনো ঝামেলা নাই। ডেসক্রিপশন। এখানে আবার দিতে হবে কিওয়ার্ড। এই যে লিড ফ্রম পাইছি। আপনারা যে এটা কি দেখছেন, এই যে মোর এসএস টাইপ 7, এটাতে ক্লিক করছেন? করেন নাই। বললাম না এই অপশন কি থাকে, হাইট থাকে। ঠিক আছে, এই যে এখান থেকে কোথায় যাবেন, এই যে কি লিড ফর্ম পাইছি, এই যে লিড ফর্মে কি করবেন, ক্লিক করবেন। এই যে এখান থেকে কি, এই যে লিড ফর্ম, লিড ফর্মে ক্লিক করবেন। করার পর এখানে যে লিড ফর্মটা কিভাবে কি শো করব, ঠিক আছে, এখানে কি করবেন, এই যে নিউ লিড ফর্ম, নিউ লিড ফর্মে লিখলে যে আপনি কি কি ডাটা চান। আগে কি দিতে হবে, আমার একটা অবশ্যই হেডলাইন দিতে হবে যে আমি এটা আমার কিসের ফর্ম, তারপরে কি আমার বিজনেসের নাম দিতে হবে, তারপরে কি দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, তারপরে কি এখানে আমার কি কি ডাটা কালেক্ট করতে হবে। যদি আমার নেম চাই তাহলে নেমে টিক দিব, যদি কি হয় আমার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দুইটাই লাগে তাহলে কি করবো, যে এটা
দিয়ে দিব, ঠিক আছে, ফুল নেম দিয়ে দিব, ঠিক আছে, বা যদি ফার্স্ট নেম লাস্ট নেম থাকে এটা দিয়ে দিব। এটা অবশ্যই কার উপরে ডিপেন্ড করে, ক্লায়েন্টের উপর। ইমেল লাগলে ইমেলে ক্লিক করব, ফোন নাম্বার, তারপরে কি কান্ট্রি, সিটি, জিপ কোড, তারপরে কি আছে কোম্পানির নেম, তারপরে কি আছে ওয়ার্ক ফোন নাম্বার, তারপরে কি আর যা যা চান। এই যে কি এখানে কি বাড়তেছে, আমি যেগুলো দিছি লিড ফর্মটা কি এরকম হবে, যেখানে হেডলাইন সব, আমি যে ফুল নেম চাইছি, ফুল নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার সব কি এখানে। তারপরে কি যে সাবমিট ফর্ম, এটা দিয়ে তারপরে কি আছে আমার এখানে, আমি চাইলে কি করতে পারি, একটা ইমেজ সিলেক্ট করে দিতে পারি। আমি যদি একটা ইমেজ সিলেক্ট করি, ফর্মের উপরে কি থাকে, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে ইমেজ থাকে, ঠিক আছে। এই যে আমার এখানে কি করলাম, আমি একটা ইমেজ দিয়ে দিলাম, এই যে ইমেজ সিলেক্ট হয়েছে। আমার এখানে অনেকের দেখবেন কোম্পানির লোগো থাকে বা কোম্পানির বিল্ডিং এর ছবি থাকে, থাকে না লিড ফর্মে। এই যে এরকম করে কি করবেন, দিয়ে দিবেন। আবার তারপরে কি থাকতে পারে, একটা যেমন ও আমারে কি করছে, প্রথমে আমি ওরে কি করছি, একটা হেডলাইন দিছি যে তুমি যদি এই কাজ করতে আগ্রহী হও বা এটা করতে আগ্রহী হও তাহলে কি করো, আমার এই লিড ফর্মটা পূরণ করো। তারপরে কি দিছি যে আমার বিজনেসের নাম এটা, তারপরে কি আবার ডেসক্রিপশন একটু বিস্তারিত ভাবে আমি আলোচনা করছি, করার পরে যে ওর কি কি ইনফরমেশন গুলো আমার লাগবে সেগুলো ও পূরণ করলো। পূরণ করার পর ওকে আমি কি করতে পারি, একটা থ্যাংক ইউ মেসেজ দিতে পারি। এই যে থ্যাংক ইউ, থ্যাংক ইউ কি হেডলাইন, তারপরে কি আছে এটা ডেসক্রিপশনে কিছু লিখতে পারি। তারপরে কি কল টু অ্যাকশন বাটন এখান থেকে কি করতে পারি, সেট করতে পারি, যে সাইট ভিজিট, ভিজিট সাইট, যে তারপরে কি তুমি আমার সাইটটা ভিজিট করো। তারপরে কি এখানে কল টু এর ইউআরএল এর অপশন দেওয়া থাকলে দিয়ে দিবেন। তারপরে কি করবেন, এটা সেভ দিয়ে দিবেন। পাইছেন লিড ফর্ম, বলছি না লিডস তো অবশ্যই কি থাকবো, লিড ফর্ম থাকবো। লিড ফর্মে কত কিছু দেওয়া যায় দেখতে পাচ্ছেন। এটা কি করবেন, আজকে হোমওয়ার্ক করবেন সবাই যায়, ঠিক আছে। এটা হইতেছে না কেন, কিছু একটা মনে হয় চাইতেছে। ও যেখানে কি দিতে হবে, আমার প্রাইভেসি ইউআরএল দিতে হইব। প্রাইভেসি ইউআরএল মানে এখানে যে কোনো একটা ইউআরএল দিয়ে দিবেন। আর যদি প্রাইভেসিটা দিতে চান, প্রাইভেসিটা যদি দিতে চান তাহলে আমি দেখাই প্রাইভেসি ইউআরএল কই পাবেন। সব ওয়েবসাইটের প্রাইভেসি ইউআরএল থাকে না, আবার অনেকগুলোর কি থাকে, থাকে। ওই যে পলিসির আছে না, পলিসির ওই লিংকটা কপি করে কি করবেন, এখানে দিয়ে দিবেন। অবশ্যই এটা কি থাকবো, ক্লায়েন্টের নিজের থাকবো। তাহলে বুঝতে পারছেন যে এটা কি, এখানে কি আছে, কিছু দেওয়া আছে, ঠিক আছে। আমরা কি করব, নিউতে কি করব, ক্লিক করে নিজেদের মতো করে কি করব, এই যে আমারটা কি ক্রিয়েট হয়েছে না। তারপরে কি ও যখন এটা, এই যে এখানে হেডলাইন দেখবো, আমার কোম্পানির লোগো টোগো সব দেখবো, ও এটা ফর্মটা পূরণ করব। পূরণ করার পর কি এখানে ওর একটা কি থ্যাংক ইউ মেসেজ থাকবো। তারপরে কি ওটা সাবমিট করে দিব, শেষ। অ্যাপ্লাই করে দিলাম, শেষ। কি এখন আমার হইছে, লিড ফর্ম পাইছেন। তারপর অ্যাপ থাকলে কি করতে পারেন, এখানে অ্যাপেরও দিতে পারেন। এই যে আমি একটা লিড ফর্ম দিচ্ছি, যে আমার কি এখানে শো করছে, চাইলে এখান থেকে আবার এডিট করতে পারবেন। আপনারা বলে পান না, হ্যাঁ সবকিছু দেখতে হয়, তাই তো বললাম। তাহলে কি এই হোমওয়ার্ক আবার করবেন, তার মানে কি আপনাদের লিড ক্যাম্পিং হয় নাই, হোমওয়ার্ক করবেন আবার। তারপর কি এটা যদি আমি সেভ দেই, শেষে যেটা কি আমার রিভিউতে নিয়ে আসছে, তাই না। বাজেট টাজেট দিয়ে সবকিছু দিয়ে, এই যে কি হেডলাইন হেডলাইন সব দিয়ে আমি ইমেজ টিমেজ দিছি, এগুলা সব দিয়ে কি যে সাইট লিঙ্ক এক্সটেনশন দিছি 5টা, এগুলো দিয়ে নেক্সট দিয়ে করলে কি হয়ে যাব, ঠিক আছে। কোনো সমস্যা আছে কারো, লিড ফর্ম নিয়ে এখন আর সমস্যা হইব কারো, হওয়ার কথা না। তাহলে কি আপনাদের ক্যাম্পিং মোটামুটি কি শেষ। আর নেক্সট ক্লাসে আমি ওটা নিয়ে একটু আলোচনা করব। আরেকটা জিনিস দেখাইতে হবে আপনাদের, দেখাইতে হইব, কনভার্সন ট্র্যাকিং দেখাইতে হইব। গুগল এডস মোটামুটি কি আপনাদের শেষ। দাঁড়ান আমি করি একটু।